বিসমিল্লাহির রহমানির রহিম। আই থিঙ্ক সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে। তো রিসেন্টলি শুনলাম গতকাল যে মোটর সাইকেলের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। হাইওয়েতে নাকি 50 কিলোমিটার বেগে, এক্সপ্রেসওয়েতে 60, আর ঢাকা সিটির মধ্যে বা পৌরসভা এলাকায় মাত্র 30। তো মোটর সাইকেলের যে পাওয়ার আর থ্রটলের যে রেসপন্স ধরে রাখলে স্পিড বেড়ে যায়, ঠিক আছে। আর এই যে মাত্র চালাইতেছি 44, 45, 50, এই 50 স্পিডে আমি এখন ঢাকা সিলেট হাইওয়েতে আছি। এই স্পিডে যদি আমি চালাইতে থাকি তাইলে পিছন থেকে বাস আইসা আমার ডেফিনেটলি হিট করবে। আর পিছন থেকে যত গাড়ি আছে সব গাড়ি আমার জাস্ট ওভারটেক করতে থাকবে, আর আমি খালি সাইড দিতে দিতে দেখবো যে এক সময় রাস্তার নিচে চলে গেছি। আদারওয়াইজ পিছন থেকে গাড়ি এসে আমার হিট করবে। এই যে 57 স্পিডে চালাইতেছি, তাও পিছনের গাড়ির সাইড তো দিলাম, উল্টা সাইড থেকে ধরেন আমার গাড়ি আসতেছে, পিছনে আরও প্রাইভেট কারও আসতেছে, মাত্র 50 স্পিড। তো এইরকম হইলে অ্যাক্সিডেন্ট কমবো কেমন? অ্যাক্সিডেন্ট আরও বাড়বে মোটর সাইকেল। তো এরকম যদি হয় তাহলে তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কমবে না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আরও বাড়বে ভাই। কারণ হচ্ছে হাইওয়ে রাস্তায় যদি আপনি সমান তালে না চালাতে পারেন তাইলে তো হলো না। আর এই যে দেখেন, যেটা করার দরকার, এই যে সামনে 3 চাকার অটো ব্যাটারি রিক্সা, এটা ঢাকা সিলেট হাইওয়েতে চলতেছে। এইটা ওই যে সামনে আরেকটা রিক্সা আসতেছে যাইতেছে। তো এগুলা ঠিকই পুলিশের সামনে দিয়ে চলে বা প্রশাসনের সামনে দিয়ে চলে, সব ব্যাটারির অটো। এটা একটা এই যে উল্টা সাইডে যা কিছু আছে সব, সামনে যা আছে সব চলতেছে, কিন্তু সব কিছু মোটর সাইকেলের জন্যে। কারণ হচ্ছে মোটর সাইকেল হচ্ছে বিষ। অ্যাক্সিডেন্ট এদের জন্য হয় না, সব মোটর সাইকেলের জন্য অ্যাক্সিডেন্ট হয় আর কি, এই হচ্ছে কথা। তো এটা তো আমি জাস্ট দেখালাম ঢাকা সিলেট হাইওয়েতে। আর ঢাকা চিটাগাং হাইওয়ের যে অবস্থা, ওটাতে আপনি 70 to 80 নিচে যদি আপনি গাড়ি চালান আপনি ডেফিনেটলি একদম খাদে পড়বেন। আদারওয়াইজ আপনারা মাইরে দিয়ে যাইব বাস। কারণ বাস যেই পরিমাণ টানাটানি করে ওই রোডে, চিন্তার বাইরে। আপনার কন্টিনিউয়াস যদি পাল্লা দিয়ে নাই চলতে পারেন অন্য সব গাড়ির সাথে, তাহলে তো সমস্যা। আপনি একটা কাজ করতে পারতেন, যেটা হচ্ছে সিসি লিমিটের সাথে আপনি স্পিডের একটু সামঞ্জস্য করতে পারতেন। লাইক 150 সিসি সর্বোচ্চ 80 বা সর্বোচ্চ 75, 150 সিসির কম যারা লাইক 125 সিসি এইসব স্পিডে, এইসব সিসির যে গাড়িগুলো আছে ওগুলোর স্পিড আপনি আরও কমায় দিতে পারেন, লাইক ওগুলো দিতে পারেন 65। তো এইভাবে আপনি এটা করতে পারতেন। বাট কি বলবো, বিন্দুমাত্র নলেজ নাই অ্যাবাউট স্পিডিং সম্পর্কে। যারা এই স্পিডিং নিয়ে আপাতত কাজ করতেছেন মোটর সাইকেলের, গতিসীমা নির্ধারণ। রাস্তা বড় হইতেছে, এক্সপ্রেসওয়ে হইতেছে, তারপর হচ্ছে সব দিকে রাস্তা অনেক ভালো হচ্ছে, সে জায়গায় নজরদারি না কইরা উল্টা আরও গাড়ির স্পিড কমাইতেছেন। স্পিড কমানো খারাপ না, আই অ্যাপ্রিসিয়েট, বাট স্পিড কমালে আপনি সব গাড়ির স্পিড কমান, বাসের স্পিডও কমান। কিন্তু না, বাসের স্পিড বেশি থাকুক, বাসের স্পিড বেশি, সমস্যা নাই। তো আপনি সর্বোচ্চ গতিসীমা মোটর সাইকেল 80 জায়গায় আপনি করছেন 50, কোনো আইডিয়াই নাই। এই স্পিড লিমিটটা যে করছে আমি শিওর সে জীবনে মোটর সাইকেল চালায় নাই, তার একদম নলেজই নাই কত স্পিডের গাড়ি কতটুক দৌড়ায়। এই যে সামনের গাড়ি যে পরিমাণ কালো ধোঁয়া প্রডিউস করতেছে, আর এই যে 3 চাকার ব্যাটারি চালিত অটো চলতেছে, এগুলো আসলে দেখার কিছু নাই। একটা হাইওয়ের মধ্যে দেখেন স্কুলের পোলাপান পর্যন্ত যাইতেছে অটো রিক্সা দিয়া। বলতে চাইতেছি যে আপনারা হচ্ছে রাস্তা থেকে মোটর সাইকেল একবারে তুলে দেন, রাস্তা না পুরো বাংলাদেশ থেকে মোটর সাইকেল একবারে তুলে দেন, এটা সব থেকে ভালো হয়। ওভারঅল রাস্তার পরিবেশ যদি ঠিক রাখতে চান তাহলে নিয়মিত মনিটরিং করতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা স্পিড ক্যামেরা বসান, অথবা যাতে স্পিড লিমিট যদি বেশি হয় অটোমেটিক মামলা হয়ে যাক। আদারওয়াইজ রাস্তায় পুলিশ মোতায়েন করেন, চেক করুক, চেক করে যার কাগজ নাই এই নেই মামলা দেখ। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম করে অপ্রাপ্তবয়স্ক রাইডার যেগুলো আছে, লাইক স্কুলে পড়ে বাপ মারে ধৈরা বন্ধু বান্ধবের মোটর সাইকেল চালায় নিয়ে
মোটরসাইকেল পাওয়া মাত্রই খাড়া টান মেরে নাই কোনো কন্ট্রোল করতে পারে না, এরা অ্যাক্সিডেন্ট করে। দোষ আছে মোটরসাইকেল চালকদেরও, কিন্তু সবার তো না ভাই। এখন এই কিছু অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আপনারা যে এই যে স্পিডের জন্য আরও বেশি অ্যাক্সিডেন্ট হবে। আপনারা বলতেছেন যে জাস্ট মোটরসাইকেলের স্পিড লিমিট কমায় আপনারা অ্যাক্সিডেন্টের হার কমাই দিবেন, ইম্পসিবল। মোটরসাইকেল তুলে দেন নাম্বার 1 বাংলাদেশ থেকে, সেকেন্ড হচ্ছে মোটরসাইকেলের ট্যাক্সও তুলে দেন, আর মোটরসাইকেলটা একদম ব্যান করে দেন যদি পারেন, যে মোটরসাইকেল মেইন রোডে উঠতে পারবে না। তাইলে সব থেকে ভালো হয়। তাইলে আর মানুষ শুধু মোটরসাইকেল নিয়ে এত প্যারা খাবে না, মোটরসাইকেলের দামও কমে যাবে, ওভারঅল অ্যাক্সিডেন্টও করবে না, কিচ্ছু করবে না। তবে আমার ব্যক্তিগত মতামত, আপনারা হচ্ছে রাস্তায় পুলিশি কার্যক্রম বাড়ায় দেন, স্পিড লিমিট যেটা ছিল সেটা রাখতে পারতেন। পুলিশি কার্যক্রম বাড়াইলে অ্যাটলিস্ট যারা হেলমেট না পরে অ্যাটলিস্ট হাইওয়েতে ওঠে, বা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কিছু নাই, প্রতিটা গাড়ির ক্ষেত্রে, নট অনলি মোটরসাইকেল, ঠিক আছে, চেক করে সাথে ইনস্ট্যান্ট মামলা দিয়ে দেন। আর অপ্রাপ্তবয়স্ক যারা আছে ওদের হাতে মোটরসাইকেল দিয়ে নি না। আর একটা নিয়ম করে দেন, সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক যার ড্রাইভিং লাইসেন্স নাই, সে নাম্বার 1 মোটরসাইকেল চালাতে পারবে না, ইভেন কিনতেও পারবে না। সেকেন্ডলি হচ্ছে যাদের বাপ মা ভাইয়ের মোটরসাইকেলও আছে, যদি রাস্তাঘাটে পান ডিরেক্ট মামলা দিয়ে দিবেন। আর অপ্রাপ্তবয়স্ক হলে আপনারা একটা জরিমানার ব্যবস্থা করে দেন, জরিমানা না, আপনার ডিরেক্ট জেলের একটা ব্যবস্থা করে দেন। লাইক আর ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি আটকাইছেন, কিন্তু নিয়ম করে দিয়েছেন যে ধরলে একদম জেল, সো ওটা করে দেন, এটা সবচেয়ে ভালো হয়। বাট স্পিড লিমিট 50-60 মানে এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনো সলিউশনই না অ্যাকচুয়ালি।